নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য মিরর অব নেচার অ্যান্ড গার্ডেনিং। বন্ধুরা, চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, অর্থাৎ শীতকালীন যে আমাদের অ্যাডেনিয়াম চারাগুলি রয়েছে, প্রিয় অ্যাডেনিয়াম চারাগুলি, তাতে ফুল বেশি কি করে পাবো এবং গাছটিকে ভালো রাখবো কী করে। আর যেহেতু কিছুদিন আগেই একটা বৃষ্টি ভালো রকম হয়ে গেল, তাতে গাছের অনেকটা অ্যাডেনিয়াম গাছগুলি অনেক খোলা ছাদে অনেকের ছিল, সেক্ষেত্রে অনেকটা সমস্যা হয়েছিল। সেই সমস্যা থেকে গাছগুলোকে কি করে রিকভারি করতে পারি এবং গাছকে আবার সতেজ করতে পারি সেই নিয়ে আজকে ভিডিও। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রত্যেক নতুন ভিডিও যখন আপনাদের জন্য নিয়ে আসবো এই চ্যানেলে তখন অবশ্যই নোটিফিকেশান পান এবং দেখতে পারেন। আর আপনাদের অবশ্যই কমেন্টগুলি বা জিজ্ঞাসাগুলি অবশ্যই ভিডিও শেষে কমেন্ট বক্সে দিয়ে যাবেন বা লিখে যাবেন, যাতে করে আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন আমি পাই এবং উত্তর দিতে পারি, সেটা চেষ্টা করব। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডেনিয়াম ফুলের বিশেষ পরিচর্যা নিয়ে, অর্থাৎ শীতকালীন যে বিশেষ পরিচর্যা সেটি নিয়ে। আর আপনাদেরকে প্রথমে যেটা বললাম যে কিছুদিন আগে যেহেতু একটা ভালো রকম বৃষ্টি হয়ে গেল নিম্নচাপের জন্য, সেক্ষেত্রে গাছের যে সমস্যাগুলো এসছে সেই সমস্যাগুলো কী করে আপনারা খুব তাড়াতাড়ি অ্যাডেনিয়াম গাছ থেকে দূর করতে পারবেন সেই সম্পর্কেই আলোচনা করব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু গাছগুলিতে বেশ ভালো রকম ফুল কিন্তু এসেছিল বা আসছে। কিছু কিছু ফুলের সমস্যা ঘটেছে কি না, এই যে শীতকালীন যে হঠাৎ করে বৃষ্টি নিম্নচাপের জন্য, সেই বৃষ্টিতে অত্যধিক বৃষ্টি জল পাওয়ার জন্য গাছগুলির ফুলগুলি কিন্তু একটা ছত্রাকের প্রাদুর্ভাব ঘটেছে। এইগুলো থেকে আপনাকে আগে গাছকে রক্ষা করতে হবে। কিভাবে করবেন সেটা বলি, যে যারা ইতিমধ্যে এখনও পরিচর্যা সেই বিশেষ পরিচর্যাটা নেননি, অর্থাৎ এই ছত্রাকের আক্রমণ থেকে বাঁচার জন্য, অর্থাৎ বৃষ্টির যে জল, সে অত্যধিক জলের থেকে যখন দেখবেন যে ড্রেনেজটা না হতে পেরে টবগুলোতে জল জমে গিয়েছিল, সেই জমে যাওয়ার জন্য এখনও দেখুন টবগুলো মাটিগুলো কিন্তু এখনও ভিজে ভিজে রয়েছে। এক্ষেত্রে হয় কি না, রুট রটের একটা সমস্যা আসে। শীতকালীন সময়ে এই অ্যাডেনিয়াম গাছগুলি কিন্তু বেশিরভাগটাই দেখা যায় যে এরা শীত ঘুমে চলে যায়, আস্তে আস্তে তার পাতা সংখ্যা কমাতে থাকে, কিছুটা পরিমাণ ফুল থাকে। আর এই সময়টাই আপনাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে কি না, গাছগুলি রুট রটের যে সমস্যা, অর্থাৎ শিকড় পচে যাওয়ার সমস্যাটা হয় বেশি জল পেয়ে গেলে, সেই দিকে খুব ভালোভাবে নজর দিতে হবে। আর বিশেষ করে এই নিম্নচাপের জলগুলি যাদের গাছে পেয়েছে আর কি, বিশেষ করে খোলা চাঁদে যাদের ছিল, তাদের এই সমস্যাটা সবথেকে বড় আকার ধারণ করেছে হয়তো দেখবেন। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, প্রথমত দেখুন আমার গাছের গোড়ায় গোড়ায় কিন্তু একটা ওষুধ আমি দিয়ে রেখেছি, একটা মহাষধ। আমি এই মহাষধটা আগেই তৈরি কিভাবে করতে হয় আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আপনারা যারা দেখে থাকেননি, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে রাখছি। তবুও আপনাদেরকে বলি, সাধারণত আপনারা ছত্রাকনাশকটা তো দিতেই হবে, তার সঙ্গে বেশ কিছু মিশ্রণের সঙ্গে মেশাতে হবে, যে মিশ্রণটা আমি তৈরি করে দিয়ে দিয়েছি। আশা করছি গাছটা রিকভারি কয়েকদিনের মধ্যেই ভালোভাবে রিকভারি করে নেবে। আর আরেকটা স্প্রে আপনাদেরকে দিতে হবে, সেই স্প্রেটার কথা বলি, যে সবথেকে ভালো হচ্ছে সুপার সোনাটা, HPM এর যে কোম্পানি রয়েছে সুপার সোনাটা আপনারা দেখতে পাচ্ছেন। এটি গাছকে যেমন একটা ভিটামিনের যোগান দেয়, তেমন তার পাশাপাশি গাছকে কিন্তু ছত্রাক থেকেও বাঁচায় এবং তার যে রোগ পোকার আক্রমণ থেকেও কিন্তু অনেকটা বাঁচায়। অর্থাৎ এটা একটা মহা ওষুধ আপনারা বলতে পারেন। এই HPM এর সুপার সোনাটার দামটা একটু বেশি পড়ে, কিন্তু আপনারা যদি গাছে, ফুল গাছের ক্ষেত্রে, অর্থাৎ এই যেহেতু অ্যাডেনিয়াম গাছ একটু আমাদের কাছে দামি বা এক্সপেন্সিভ গাছ, এই গাছগুলিকে যদি আমরা ভালোভাবে পরিচর্যা করতে চাই, তাহলে HPM এর এই সুপার সোনাটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এটি খুব ভালো, দামটা একটু বেশি নিলেও আর গাছকে সতেজ রাখে। তো এটির ডোজ হচ্ছে প্রত্যেক লিটারে 2 থেকে 2.5 ml বা 3 ml আকারে দিয়ে আপনারা প্রত্যেক 10 থেকে 15 দিন অন্তর ছোটাতে পারেন। তাতে ছত্রাক বা রোগ পোকার প্রাদুর্ভাব কিন্তু ঘটবে না, মাকড়ের সমস্যাটাও কিন্তু অনেকটা দূর হয়ে যাবে। এরপর আসি যে এই ওষুধটা দিলেই কিন্তু যে কাজ মিটে যাবে তা নয়, কিন্তু গাছটাকে একটু স্ট্রেংথ দিতে হবে। স্ট্রেংথ মানে হচ্ছে আরও হেলদি করতে হবে। যেমন আমরা বলি যে ছোটোদেরকে কমপ্ল্যান বা হরলিক্স বা বিভিন্ন নিউট্রিয়েন্টগুলো খাওয়ানোর জন্য
ক্যালসিয়াম নিউট্রিয়েন্ট যেগুলো খাওয়ানো, তাতে করে তার হাড় মজবুত হবে, শক্ত হবে। সেরকমই এই গাছকেও কিন্তু একটু মজবুতি দান করার জন্য, যেহেতু এই সময় গাছের পাতাটা সংখ্যাটা অনেকটা কমে যায় বর্ষাকালের তুলনায়, সেই জন্য গাছটাকে হেলদি রাখার জন্য বা সতেজ রাখার জন্য আপনাদেরকে একটা ওষুধের কথা বলবো। সেটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড। যে দেখুন অ্যাগ্রোমিন গোল্ড রয়েছে, এই অ্যাগ্রোমিন গোল্ডে কিন্তু অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, একদম মিনারেল থেকে শুরু করে মাইক্রোনিউট্রিয়েন্ট, বোরন, জিঙ্ক, মলিবডেন, কপার, ম্যাঙ্গানিজ, আয়রন ইত্যাদিগুলো রয়েছে, যেগুলি গাছকে কিন্তু সতেজ রাখতে বা গাছের যে মাইক্রোনিউট্রিয়েন্টের যে যোগানটা সেটা কিন্তু দিতে সক্ষম হয়। অ্যাগ্রোমিন গোল্ড যেটা রয়েছে, এটা আপনারা বাজার থেকে লিকুইড আকারে পেতে পারেন। এটি কিন্তু ব্যবহার করলে আপনাকে প্রত্যেক লিটার জলে 1 থেকে 1.5 ml দিতে পারেন, অথবা বড় গাছ হলে, এরকম বড় গাছ হলে কিন্তু 2 থেকে 2.5 ml বা 3 ml আকারে দিতে পারেন। তবে ডোজটা কিন্তু একবার যখন আপনারা যে দোকান থেকে নিচ্ছেন একটু জেনে নেবেন যে আপনার গাছের হাইট অনুযায়ী ডোজটা কতটা হবে। তবে আমি আপনাদেরকে দুটো ডোজ বলে দিলাম, যে এরকম ছোটো গাছ অল্প পাতা রয়েছে সেক্ষেত্রে 1.5 থেকে 2 ml বা 1.5 ml দিলেও কাজ মিটে যাবে লিটার প্রতি। এরপর আসি যে এই অ্যাগ্রোমিন গোল্ড যেটা দেখালাম লিকুইড, এই লিকুইডটা যদি আপনারা না পান তো অনেক জায়গায় দেখবেন অ্যাগ্রোমিক্স বলে একটা পাতা পাওয়া যায়, সেটি ডাস্ট হয়। সেই ডাস্টটিকে কিন্তু আমরা বলি যে 1 গ্রাম অর্থাৎ 16 লিটারের জন্য সেটি প্রস্তুত করা থাকে। আপনারা 1 লিটারের জন্য সেটাকে 16 ভাগের 1 ভাগ দিয়ে কিন্তু পাতাতে ছটাতে পারেন, খুব ভালো কাজ হবে। সেখানেও মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আপনারা একইভাবে পাবেন। তবে অ্যাগ্রোমিন গোল্ড এই লিকুইডটি কিন্তু অনেকটাই কার্যকরী। এইগুলো দিলে কি হবে না, আমরা দেখুন যেমন গাছটা ভালো থাকবে, যেটা বললাম সুপার সোনাটা দিলে আপনার গাছে মাকড়ের আক্রমণ, পোকামাকড় আক্রমণ, ছত্রাকের আক্রমণ অনেকটা বাঁচবে। প্লাস হচ্ছে আপনার গাছে যে ফুলগুলো যেগুলো আসবে সেগুলো ফুলগুলো কিন্তু ডাঁটিগুলো শক্ত হবে। আপনাদেরকে দেখাই, দেখুন আমার কিছু ফুল কিন্তু গাছ থেকে ঝরে পড়েছে বর্ষাকালীন, এই যে অর্থাৎ শীতকালীন যে বর্ষা, অর্থাৎ ঘূর্ণিঝড়জনিত কারণে, নিম্নচাপের জন্য যে বর্ষার জন্য গাছে যে ছত্রাকের আক্রমণটা ঘটেছিল, তার ফলে দেখুন সুন্দর সুন্দর ফুলগুলি কিন্তু কুড়িগুলি কিন্তু গোড়া থেকে খসে পড়েছে। এটা মূলত কারণ হচ্ছে যেমন ছত্রাকের আক্রমণ, তেমনি গাছের যে স্ট্রেংথ অর্থাৎ ফুলের স্ট্রেংথটা কিন্তু ডাঁটিটা কিন্তু শক্ত ছিল না, সেই জন্য খসে গিয়েছে। কিছু ফুল দেখুন ওখানেও কিন্তু মরচে পড়ার মতন অবস্থা হয়ে গেছে, অর্থাৎ পচন ধরে গেছে। এইগুলোকে বাঁচাতে গেলে আপনাকে এই দুটি ওষুধকে কিন্তু খুব সুন্দরভাবে ছটাতে হবে বা ব্যবহার করতে হবে। অ্যাগ্রোমিন গোল্ডটি আপনাকে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর একবার করে ব্যবহার করতেই হবে, বা অ্যাগ্রোমিক্স যেটা ব্যবহার করবেন সেটাই। এরপর আসি যে অনেকে বলবেন যে এরকম গাছ নেড়া হয়ে আছে, ফুল দিচ্ছে না, ফুল আসছে না, সেক্ষেত্রে গাছে ফুল আনতে গেলে আমাদেরকে কি করতে হবে? দেখুন সবথেকে সহজ উপায়, যদি আপনারা যদি হরমোন ব্যবহার করতে পারেন খুব ভালো হয়। যদি হরমোন না ব্যবহার করতে পারেন, আপনাদেরকে বলবো 0050 যেটা মহা ওষুধের সঙ্গে দিতে হয়, সেটাও দিলেও আপনারা দেখবেন অন্তত 10-15 দিনের মধ্যে ফুল চলে আসার কথা। যদি তাও না আসে তো আপনারা একটা বুস্টার ব্যবহার করতে পারেন, বুস্টার আপনারা 2 ব্যবহার করতে পারেন। আমি আরেকটা বলবো ওষুধ, সেটা হচ্ছে ফ্লোরিন। আপনাদেরকে আগেও দেখিয়েছি, এই ফ্লোরিন ওষুধটা কিন্তু যে কোনো ফুল গাছের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং ইম্পোর্টেড হরমোন হিসেবে কাজ করে, এবং এই গাছকে কোনোভাবে হার্ম বা ক্ষতি করে না। এটি ডোজ হচ্ছে আপনারা প্রত্যেক লিটারে 2 থেকে 3 ফোঁটা বা 4 ফোঁটা আকারে দিতে পারেন, যেমন গাছ আকারে দিতে পারেন। এরপর আপনাদেরকে ভালো করে দেখায় যে আমার যে গাছটি দেখুন এতদিন ধরে ফুল আসছিল না, অনেক বড় হয়ে গিয়েছিল, ফুল খুবই কম আসে। এটি হচ্ছে আফ্রিকান যে আমার অ্যাডেনিয়াম, সেই আফ্রিকান অ্যাডেনিয়ামে দেখুন ফুল এসে গিয়েছে। এবং এই ফুল আসার পেছনে আমার যে পরিচর্যাগুলো আপনাদেরকে বললাম, সেই একই পরিচর্যা আমি করেছি, তার ফলে এরকম ফুল এসেছে। এই ফুলগুলি টিকিয়ে রাখা সব কিছু পরিচর্যার উপরে নির্ভর করে। আমরা জানি যে গোলাপ গাছে সহজে ফুল আসে, কিন্তু এই মরুভূমির যে অ্যাডেনিয়াম অর্থাৎ মরু গোলাপ যাকে বলি আমরা, সেই মরু গোলাপকে কিন্তু ফুল আনা আমাদের, বিশেষ করে আমাদের এই ওয়েদারের মধ্যে ফুল আনা কিন্তু খুব জটিল, এবং তাকে টিকিয়ে রাখা খুব একটা কঠিন হয়। আর সেই আকার বা তার যে রং, তার যে স্ট্রেংথ, সব কিছু ধরে রাখতে গেলে আমাকে তার মতন পরিচর্যাটা দিতে হবে। আর যে গাছগুলো দেখুন যে টবের মাটি ভিজে ভিজে রয়েছে, আপনাদেরকে বলে রাখি যে শীতকালীন সময়ে কিন্তু গাছের টবের জল কিন্তু পরিমাণ মতন দিতে হবে। যেহেতু আমার এই নিম্নচাপের জলের জন্য দেখুন মাটির টবের যে মাটিগুলি ভিজে রয়েছে, আর আমার মাটির বিভিন্ন পদ্ধতিতে তৈরি করা আছে। দেখুন আপনারা মাটিগুলো যদি দেখেন তো আপনারা পাবেন যে কোনোটা হালকা ধরনের মাটি, কোনোটা বেশ কাঁকড়যুক্ত মাটি, কোনোটাতে আমাদের বাঁকুড়ার যে মাটিটা পাওয়া যায় অর্থাৎ কাঁকড়, সেই লাল পাথরের কাঁকড়টা দেওয়া আছে, কোনোটাতে দেখুন যে আমাদের সিন্ডার তৈরি করা আছে। এইভাবে আমি বিভিন্ন ধরনের মাটি দিয়ে কিন্তু গাছগুলোকে তৈরি করেছি, অর্থাৎ
গাছের মধ্যে আমি এক্সপেরিমেন্ট করে দেখতে চাইছি যে এই গাছগুলির কতটা কি তারা কোন মাটিতে ভালো পারফরমেন্স করতে পারে। তবে আমি যতটুকু দেখে নিয়েছি যে পারফরমেন্স আকারে দেখুন যে মাটিটা হচ্ছে সাধারণত আমাদের যে গার্ডেন সয়েল হয় সে তার সঙ্গে বালি এবং অল্প পরিমাণ সিন্ডার যদি মিশিয়ে নিতে পারেন সেই মাটি কিন্তু তাতে কিন্তু খুব ভালো ফলন পাওয়া যায়। আর তার সঙ্গে আপনারা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট সার দিতে পারলে খুব ভালো হয়। আর সিন্ডারে করলে সিন্ডারে দেখুন গাছ কিন্তু খুব ভালো আছে, শক্ত আছে, হেলদি আছে, কিন্তু তাতে পাতা কম পাবেন, ফুল হয়তো বেশি পাবেন। এটা একটা লক্ষণ আর কি। গাছ কিন্তু খুব ভালো থাকবে। আর পুরোপুরি মাটিতে আমি করেছি দেখুন আমেরিকান যে অ্যাডেনিয়াম রয়েছে সেই অ্যাডেনিয়ামে দেখুন ফুল ধরেছে, তাতে পুরোপুরি মাটি, তাতে খুব কম পরিমাণে আমি সিন্ডার বা নুড়ি পাথর ব্যবহার করেছি, বেশিরভাগটাই মাটি দিয়ে তৈরি করেছি। বালির ভাগ বেশি দিয়ে তৈরি করা হয়েছে এমন কিছু টব আমার কাছে রয়েছে। দেখুন এখানে রয়েছে বালির থেকে যে নুড়ি পাথর এবং বালি দিয়ে তৈরি। এখানেও দেখুন গাছটি কিন্তু খুব ভালোই রয়েছে এবং এর মধ্যেও ফুল আসছে। আর প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদেরকে বলি, যদি আপনারা সিন্ডারি করুন আর বালি পাথর নুড়ি পাথর দিয়ে যাই করুন, আপনাদেরকে কিন্তু খাবার হিসাবে অবশ্যই জৈব সারটি দিতেই হবে, ভার্মি কম্পোস্ট হোক যেটা হোক আপনারা দিতে হবে, দিলে কিন্তু গাছের কিন্তু সতেজতা থাকবে। আর টাইম টু টাইম আপনারা তো খাবার দিচ্ছেন, এই খাবার কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে অর্থাৎ প্রত্যেক যে রুটিন মাফিক আপনাদেরকে দিতে হবে। আর মহাষেদের কথা আপনাদেরকে বলেছিলাম যে 1.5 মাস ছাড়া বা 2 মাস ছাড়া আপনারা সেই মহাষেদকে প্রয়োগ করতে হবে গাছের গোড়ায়, তবেই আপনাদের অ্যাডেনিয়াম গাছগুলি খুব সুন্দর থাকবে এবং ফুল ভালো দেবে। আর সকলকে বলবো যে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানান, আমি তার উত্তর দেবো। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।